الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد أما بعد উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজানুল মুবারকের দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপনের পরে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজে সুস্থ শরীরে পবিত্রতা অর্জন করে এই জামে মসজিদে তৌফিক দান করেছেন সেই মহান মাহবুবের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি আমাদের প্রিয় নবী
সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে। এই রমজান মাস আমাদেরকে কিছু শিক্ষা দিয়ে গেছে এবং আমাদেরকে কিছু প্রশিক্ষণ দিয়ে গেছে, যে এই প্রশিক্ষণগুলোকে আমাদের জীবনে ধারণ করতে হবে এবং রমজানের সেই প্রশিক্ষণের উপর আমাদের বাকি জিন্দগিটা পরিচালনা করার চেষ্টা করতে হবে। বিশেষ করে রমজানের যে এক মাস আমরা সিয়াম পালন করেছি, এই সিয়াম পালন করার মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর ব্যবস্থা করেছেন, যে এই রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে আমরা শুধু পানাহার থেকেই নিজেদেরকে বিরত রাখিনি, সব ধরনের অশ্লীল বেহায়াপনা, মিথ্যা পাপাচার থেকে এবং শয়তানের যাবতীয় ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে বাঁচিয়ে চলানোর চেষ্টা আমরা করেছি। রমজান মাস চলে যাওয়ার পরেও আমাদেরকে এই শিক্ষাটা আমাদের ভেতরে রাখতে হবে। আত্মা পরিশুদ্ধ করার জন্য, নিজেকে আল্লাহ নিকটবর্তী করানোর জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য এই আমলগুলো অতীব জরুরি। আমি ইতিপূর্বে আপনাদের সামনে যে কথাগুলো বলেছিলাম, যে রমজান মাস আসার পূর্ব থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি শুরু করতেন। বিশেষ করে রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু হতো এবং শাবান মাস আসলে সেই প্রস্তুতিটা আরো বেড়ে যেত। রমজান মাসে সেই প্রস্তুতির মূল পর্ব শুরু হতো। গোটা রমজান মাস তিনি সিয়াম পালন করতেন, দিনের বেলায় রোজা রাখতেন এবং রাতের বেলায় কিয়ামুল লাইলের মাধ্যমে রাত্রি জাগরণ করতেন, কিছু সময় আবার বিশ্রাম নিতেন, ঘুমাতেন। এরপরে যখন রমজান মাস ধীরে ধীরে শেষের দিকে চলে আসতো, রমজানের শেষের 10 দিন তিনি ইতিকাফ করতেন এবং এই ইতিকাফ তিনি মসজিদের ভেতরে আবদ্ধ থাকতেন এবং সেখানেই ইবাদত বন্দেগীতে এমনভাবে লিপ্ত হতেন যে দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য তিনি ইবাদতে মগ্ন থাকতেন। আমরা সেই সময়গুলো পার করে এসেছি। এরপরে ঈদুল ফিতর, মুসলিম মিল্লাতের বছরের 2টি আনন্দের দিন, তার মধ্যে একটি ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আজহা। এই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মধ্যে ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম। এরপরে প্রথম জুমা হচ্ছে আজকে শাওয়াল মাসের প্রথম জুমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস পাওয়া যায় এই শাওয়াল মাসের আমল সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো অতঃপর শাওয়াল মাসের 6টি রোজা পালন করলো, সে যেন সারা বছরের রোজা পালন করলো। জোরে বলে সুবহানাল্লাহ। অর্থাৎ শাওয়াল মাসে 6টি রোজা রাখার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। এই 6টি রোজার ফজিলত অনেক। যারা রমজান মাসের একটি মাস সিয়াম পালন করেছে এবং সিয়াম পালনের পর এই শাওয়াল মাস আসার পরে শাওয়াল মাসের 6টি রোজা যারা করবে, তাদের জন্য অনেক বড় একটি পুরস্কার হচ্ছে তারা যেন সারা বছরই রোজা রাখলো। এই সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এই ব্যাপারে কিছু প্রশ্ন আছে, সেটা হলো শাওয়াল মাসে
মাসের 6টা রোজা কিভাবে রাখতে হবে? একাধারে 6টা রাখতে হবে নাকি ভেঙে ভেঙে একটা দুইটা রেখে আবার কিছুদিন গ্যাপ দিয়ে তারপরে আবার দুই একটা রেখে এরকম ভেঙে ভেঙে করা যাবে কিনা? এই ক্ষেত্রে কথা হলো যে শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা করতে হবে। আপনি একাধারে 6টি করলেও করতে পারবেন, আবার যদি আজকে একটা, 2 দিন পরে আরেকটা, 3 দিন পরে আরেকটা, এইভাবে 6টা রোজা করে শাওয়াল মাসের মধ্যে যদি 6টা রোজা আপনি করেন, তাতেও আপনার 6টি রোজা পালন করলেই ওই সারা বছরের যে রোজা রাখার সওয়াব পাওয়ার কথা সেটা পাওয়া যাবে। যদি বলে সুবহানাল্লাহ। এরপরে আরো একটি প্রশ্ন থাকে মা বোনদের জন্য। মা বোনেরা অনেক সময় রমজান মাসে তাদের কয়েকটা রোজা ভাঙতে হয়। যেই কয়েকটা রোজা তাদেরকে ভাঙতে হয়, তারা ওই ভাঙতে রোজাগুলো আগে করবে নাকি এই শাওয়াল মাসের রোজাগুলো আগে করবে? অনেক সময় মা বোনেরা এই প্রশ্নটা করে থাকে। এই ব্যাপারে কথা হচ্ছে, যেহেতু এটি নফল রোজা, তারপরেও রমজান মাসের রোজাটা হচ্ছে ফরজ, এই জন্য রমজানের রোজাটা তাদেরকে আগে পালন করতে হবে, তারপরে শাওয়ালের রোজাগুলো করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস এসেছে, সেটি হচ্ছে হজ সম্পর্কে। যখনই ঈদুল ফিতর আমরা উদযাপন করেছি, রমজান মাস চলে গিয়েছে, রমজান মাস যাওয়ার পর থেকেই হজের মৌসুম শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের মৌসুম হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3 মাস। তো যেহেতু হজের মৌসুম শুরু হয়েছে, এজন্য হজ সম্পর্কে কিছু কথা বলা দরকার। قال رسول الله صلى الله عليه وسلم حج مبرور ليس الجزاء إلا الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ মাবরুর হচ্ছে এমন হজ যে হজের প্রতিদান যা শুধুমাত্র জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তার মানে যার হজ কবুল হবে, হজ্জে মাবরুর মানে মকবুল হজ, কবুলিয়াত হজ, যে হজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়েছে, এই রকম হজ যে ব্যক্তি করতে পারবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার আসে, সেটা হলো জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। যদি কেউ জান্নাত পায়, তাকে আর কিছু দরকার আছে? আর কোনো কিছু দরকার নাই। অর্থাৎ এই হজটা এত বড় একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি, ওয়ালিল্লাহি আলান নাসি, আল্লাহর জন্য যে ব্যক্তি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার সামর্থ্য রাখে, আল্লাহর জন্য বাইতুল্লাহ হজ করতে যাওয়ার সামর্থ্য যে ব্যক্তি রাখে, তার উপর আল্লাহ হজ ফরজ করেছেন। এই জন্য আমরা আমাদের যাদের বাইতুল্লাহতে তথা কাবা শরীফে যাওয়ার এবং আসার ব্যবস্থা আছে, যাওয়া আসার ব্যবস্থা যাদের আছে, পথের প্রতিবন্ধকতা আমাদের যাদের নেই, আমরা জেনে নিই যে আমাদের উপর, ওই সকল ব্যক্তিদের উপর আল্লাহ পাক হজ ফরজ করেছেন। আর আমাদের সমাজে কিছু কিছু বিষয় মানুষের মধ্যে প্রচলিত কিছু কথা আছে। হজে যে যাব, অনেকের ছেলে মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দেয়নি, বিয়ে না দিয়ে হজে যাওয়া যাবে না, এরকম একটা কথা প্রচলিত আছে। আসলে কিন্তু হজে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোনো শর্ত করেননি। শর্ত করেছেন যে তার বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো ব্যবস্থা থাকলে তাকে যেতে হবে। মুসলিম, যে একজন মুসলমান প্রাপ্তবয়স্ক স্বাধীন
ওই ব্যক্তি যদি আল্লাহর ঘর তওয়াফ করতে যাওয়ার সামর্থ্য রাখে শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে, যাওয়ার সামর্থ্য থাকলে তাকে হজ করতে হবে। আর এই হজের পুরস্কারটা কি? আগের হাদিস থেকে আমরা সেটা জানতে পারলাম, অনেক বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখে দিয়েছেন, যে যেই ব্যক্তি হজ করবে তার জন্য পুরস্কার হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস এসেছে এই হজের ব্যাপারে, যখন কোনো ব্যক্তি হজ করে আসে, সেই ব্যক্তি ওইরকম নিষ্পাপ হয় যখন কোনো সন্তান তার মায়ের গর্ভের থেকে ভূমিষ্ঠ হয়। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেভাবে একজন শিশু নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে, বাইতুল্লাহ তাওয়াফ করার পর, অর্থাৎ হজ, ফরজ হজ আদায় করার পর যখন ওই ব্যক্তি ফিরে আসে, তখন ওই ব্যক্তি সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ হয়ে ফিরে আসে। যদি বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য হজ হচ্ছে ইসলামের 5টি খুঁটির মধ্যে অন্যতম একটি খুঁটি। বিশ্ব মুসলিমের একটি মহা সম্মেলন। আর প্রত্যেকটা মানুষেরই যে একটা সম্প্রদায় থাকে, বিভিন্ন সম্প্রদায় পৃথিবীতে আছে, গোষ্ঠী আছে, তাদের এক একটা সম্প্রদায়ের এক একটা সম্মেলন হয়, বিভিন্ন দলেরও সম্মেলন হয়, বার্ষিক সম্মেলন হয়, হয় না? এইরকম হয়। কিন্তু বিশ্ব মুসলিমের একটি মহা সম্মেলনের নাম হচ্ছে এই হজ। সারা পৃথিবীর প্রত্যেকটি প্রান্ত থেকে সামর্থ্যবান মুসলিমরা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহ থেকে সমবেত হয়, এবং এই সমবেত হওয়ার মাধ্যমে তারা একে অপরের সাথে সাক্ষাতের সুযোগ লাভ করে, এবং একে অপরের সাথে সাক্ষাতের মাধ্যমে নিজেদের মনের ভাব আদান প্রদান করার একটা সুযোগ পায়, এবং সকলেই এক আল্লাহর কাছে নিবেদিত হওয়া জজ্বা তাদের মধ্যে তৈরি হয়। এই হজে যখন যায়, তখন তারা যেই তাকবীর পাঠ করে, সেই তাকবীরের মাধ্যমেও তারা যে কথাটি জানান দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই যে আল্লাহ একত্ববাদ ঘোষণা এবং আল্লাহর সাথে কোনো যে শরীক নেই, এই ঘোষণা হজের মাধ্যমে হাজী সাহেবরা দিয়ে আসেন, এবং তাওহীদ বা আল্লাহর একত্ববাদের, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করার এই ঘোষণাটা হজের থেকে তারা দিয়ে সেখানে প্রতিনিয়ত তাকবীরটা পাঠ করে, এই তাকবীর পাঠ করে তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে উলুহিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, আর আল্লাহ যে লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই, এই ঘোষণাটা গোটা পৃথিবীতে এই হজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেওয়ার সুন্দর ব্যবস্থা করেছেন। সুতরাং সামনে যেই হজের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, সেই হজের মৌসুম অলরেডি শুরু হয়েছে। শাওয়াল মাস থেকেই হজের মৌসুম শুরু হয়। শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই 3টি মাসকে হজের মৌসুম বলে উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে বাইতুল্লাহ যাওয়ার মতো, তাদেরকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বাইতুল্লাহতে যাওয়ার জন্য। কাদের উপর এই বাইতুল্লাহ তাওয়াফ করা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, বা কখন ফরজ করেছেন? যেই বছর যাওয়ার সামর্থ্য কোনো ব্যক্তির হবে, কোনো মুসলিমের হবে, ওই বছরে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। কিসের জন্য ওই বছরে তার জন্য ফরজ করেছেন? কারণ এই বছর ওই ব্যক্তির শারীরিক সামর্থ্য আছে, অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী আছে, আবার যাওয়ার জন্য পথ তার জন্য উন্মুক্ত আছে। আগামী বছর সে যদি যাওয়ার নিয়ত করে যে এই বছর আমি
যাবো না আগামী বছর যাব, তাহলে আগামী বছর শারীরিকভাবে সে সুস্থ নাও থাকতে পারে, আগামী বছর অর্থনৈতিকভাবে সে স্বাবলম্বী নাও থাকতে পারে, আগামী বছর তার জন্য বায়তুল্লাহ যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ নাও থাকতে পারে। এই জন্য যখন যে বছর যে ব্যক্তির উপর হজ ফরজ হবে, সেই বছরে তার জন্য হজ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আমরা এই বিষয়গুলো খেয়াল করার চেষ্টা করব। হজের প্রস্তুতি, আমরা তো আসলে বেশিরভাগ মানুষই হজে যাওয়ার সামর্থ্য রাখি না, কিন্তু আমার অনেকেই আছি যারা সামর্থ্য থাকার পরেও যাই না। তো আমাদের যাদের হজে যাওয়ার সামর্থ্য আছে, জীবনে একবার হলেও তাকে হজ করা আল্লাহ ফরজ করেছে। হজ জীবনে একবার ফরজ, বারবার না। হজ জীবনে একবার ফরজ করেছেন, আর বারবার যদি কেউ করতে চায় তার সওয়াব সে পাবে, কিন্তু ফরজ একবারই তার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হজ ওই ব্যক্তির জন্য জীবনে একবার ফরজ করেছেন, আর অতিরিক্ত যদি কারো যাওয়ার সুযোগ থাকে তাহলে সে সেখানে গেলে নফল হজের সওয়াব সে পাবে। আর এই হজ যাদের উপর ফরজ হয় নাই তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনকে একটি হজের দিন বলে উল্লেখ করেছেন। হজ হচ্ছে বিশ্ব মুসলিমের জন্য একটি মহা সম্মেলন, আর জুমা হচ্ছে যারা বাইতুল্লাহতে যেতে পারছে না এই সকল মুসলমানদের জন্য, বিশেষ করে ওই মহল্লা অথবা ওই এলাকার মুসলমানদের জন্য একটি সম্মেলনের দিন হচ্ছে এই জুমার দিন। সুতরাং আমরা এই জুমার দিন যখন আসবে তখন ওই হজে যাওয়ার জন্য যেরকম হাজী সাহেব অনেক আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করে, জুমার নামাজের সময় যখন আসবে, বিশেষ করে জুমার দিন যখন আসবে, সকাল থেকেই আমাদের মাথায় এই চিন্তাটা রাখা দরকার যে আজকে জুমার দিন, যত কাজে থাকুক আমাকে আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে যেতে হবে। আমরা এই ক্ষেত্রে অনেকেই আল্লাহ পাকের একটি আয়াতের বরখেলাপ করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাকা হয়, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তুমি কি করো? আল্লাহকে স্মরণ করার জন্য চলে আসো। ওয়া যারুল বাই', সব ধরনের বেচা কেনা বাদ দিয়ে, সব ধরনের কেনা বেচা, ব্যবসা বাণিজ্য সবকিছু বাদ দিয়ে, সকল কাজকর্ম ফেলে রেখে তুমি আল্লাহকে স্মরণ করার জন্য চলে আসো। আমরা এই জুমার দিন যখন আসে, আযান হওয়ার পরেও দেখা যায় দীর্ঘ সময় লোক খুব কম থাকে, একজন দুইজন করে করে আসতে থাকে। এমনকি যখন দেড়টায় নামাজ শুরু হবে তখনও অনেকে আসে, এসে শরীক হয়। এজন্য আল্লাহ পাকের যে বিধান, আল্লাহর যে নির্দেশ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখনই ডাকা হয় নামাজের জন্য জুমার দিনে, জুমার দিনে তো জুমার নামাজের জন্যই ডাকা হয়, তাই না? অন্যান্য দিনে আযান হয় একটাই, তাই না? আর জুমার দিনে কি একটাই আযান হয়? 12:30টায় আযান হয়, আধা ঘন্টা আগে। তাহলে এই যে আগে আযান দেওয়া হচ্ছে, এটা কিসের জন্য? গুরুত্ব একটু বেশি দেওয়ার জন্যই, তাই না? তো আমরা এই বিষয়টাকে গুরুত্বহীন কেন মনে করি? এই বিষয়টাকে একটু গুরুত্ব দিতে হবে। আমাদেরকে সকাল থেকে প্রস্তুতি নিতে হবে যে আজকে জুমার দিন, আজকে আমাদেরকে মসজিদে যেতে হবে, নামাজ আদায় করতে হবে। সেখানে জুমায় যে খুতবা হয়, সেই খুতবার বিষয়গুলো আমাদেরকে শুনতে হবে। কারণ খুতবায় ইসলাম সম্পর্কে যতটুকু জানানোর থাকে, যে বিষয়গুলো আলোচনা হয়, আমরা নিজেরা বেশিরভাগ মানুষ, গ্রামের বেশিরভাগ মানুষ তো লেখাপড়া কম জানা মানুষ, ঠিক না? যাও দু চারজন লেখাপড়া জানি, আমরা কোরআন
ইসলামী সাহিত্য, তাফসীর এগুলো পড়ার সুযোগ খুব কমই পাই, ঠিক কিনা? পড়ার সুযোগ কি খুব বেশি পাই আমরা? পড়ার সুযোগ খুব কম পাই। তো জুমার দিন, যে দিনটাতে এই কোরআন হাদিস থেকে ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, মুসলিম বিশ্বের অবস্থা নিয়ে আলোচনা করা হয়, এই বিষয়গুলো আমাদের জানার জন্য হলেও খুতবা শুরুর আগেই আমাদের মসজিদে এসে উপস্থিত হওয়া দরকার। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য আমরা এই জুমার দিন যখনই আসবে, সকাল থেকে আমাদের একটা প্ল্যান থাকা দরকার। আমরা যে কাজে সাজাই না কেন, আমাদের বাড়ির কাজ থাকে, জমি জমার কাজ থাকে, ব্যবসা বাণিজ্যের কাজ থাকে, আমাদের যার যে কাজে থাকুক সেই কাজটা সাজানো উচিত এইভাবে যে জুমার আজান হওয়ার আগে আমাকে এই কাজটা শেষ করতে হবে। আজান হওয়ার আগে কাজটা শেষ করে আমি নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করব। আমরা কি এই কাজটা পারবো না? এই কাজটা আমাদের পারা উচিত। এরপরে বর্তমান বিশ্বের মুসলমানদের যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এই কোরআন নাজিলের মাস রমজান মাস চলে গেল আমাদের মাস থেকে, কিন্তু আমরা কয়জন লোক কোরআন শিখতে পেরেছি বলেন? সেই কোরআন আমরা কয়জন লোক বোঝার চেষ্টা করেছি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটা সার্টিফিকেট দিলেন যে কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম। মানুষের মধ্যে উত্তম কারা? যারা নিজেরা কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এজন্য রমজান মাস চলে গেছে, কোরআন নাজিলের মাস চলে গেছে। আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে। বিশেষ করে আমরা যারা নামাজ পড়ি, অনেকেই নামাজের দোয়া, দরুদ, সূরা কিরাত, তাসবিহ, তাহলিল গুলো সঠিকভাবে জানি না। এই নামাজের দোয়া, দরুদ, সূরা কিরাত, তাসবিহ, তাহলিল, তাকবীর, তাহরিমা এগুলো আমাদেরকে সঠিকভাবে শিক্ষা গ্রহণ করা দরকার। এরপরে আমরা আরেকটি বিষয় বলতে চাই। আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরাই উত্তম জাতি। তাদেরকে বলছেন? মুসলমানদেরকে আল্লাহ পাক বলছেন, তোমরাই উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের ভেতর থেকে। কি কাজের জন্য? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। এই দুইটা কাজ করার জন্য। কয়টা কাজ? সৎ কাজের আদেশ তোমরা দিবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই কাজটা করার জন্য তোমাদেরকে বের করা হয়েছে মানুষের ভেতর থেকে। আমাদেরকে এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ দানকারী ব্যক্তি এবং দানকারী গোষ্ঠীর সাথে আমাদেরকে মিলিত হতে হবে। এই কাজটা আমাদের করতে হবে। যখনই আমাদের সামনে কোনো অনিসলামী কাজ বাঁধবে, অনৈতিক কাজ বাঁধবে, অশ্লীল কাজ বাঁধবে, সেগুলোকে আমাদের কি করতে হবে? নিষেধ করতে হবে, বাধা দিতে হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমরা কেউ কোনো খারাপ কাজ হতে দেখো, অশ্লীল বা বেহায়া কোনো কাজ হতে দেখো, ইউগাইয়িরহু বিয়াদিহি, তখন সে যেন কি করে? সেটাকে সরাসরি হাত দিয়ে প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতিউ, যদি এই কাজ সে করতে সামর্থ্য না হয়, সরাসরি হাত দিয়ে বাধা দিতে সে যদি না পারে, তাহলে ফাবিলিসানি,
তাহলে এই কাজটা সে মুখ দ্বারা করবে, জবান দিয়ে নিষেধ করবে, মুখে সে বলে সেটাকে বন্ধ করার জন্য চেষ্টা করবে, নিষেধ করবে মুখে মুখে বলে। তাতেও যদি সে সামর্থ্য না হয়, মুখে বলতেও যদি সে না পারে, তাহলে তাহলে সে এই কাজটা করবে কি দিয়ে? অন্তর দিয়ে। অন্তর দিয়ে এই কাজটা করার অর্থ কি? মনে মনে সে শুধু ঘৃণা করেই শেষ করে দিবে? শুধু ঘৃণাই নয়, বরং মনে মনে সে চিন্তা করবে, ঘৃণা তো করবেই, ঘৃণার সাথে সে চিন্তা করবে যে এই কাজটা, এই মন্দ কাজটা কি করে বন্ধ করা যায়। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন পর্যায়ে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই মন্দ কাজ দেখে, খারাপ কাজ দেখে যদি সেটাকে বন্ধ করা সাহস আমাদের না থাকে, মুখ দিয়ে যদি আমরা বলতেও না পারি, এমনকি অন্তর দিয়ে যদি আমরা ঘৃণাও করতে না পারি, তাহলে বুঝতে হবে ইমানের যে সর্বনিম্ন পর্যায় সেটাও আমাদের মধ্যে নাই। এর অর্থ কি বুঝেন? এই যে ইমানের সর্বনিম্ন পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মনে মনে ঘৃণা যদি কেউ করতে না পারে, তাহলে এই মনে মনে ঘৃণা করাটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন পর্যায়ে। আর এই সর্বনিম্ন পর্যায়ে যদি না থাকে, তারপরে কোথায় চলে যায়? বেঈমানের কাতারে চলে যায় না? এই কথাটা বলেননি, কিন্তু প্রকারান্তরে এটাই বোঝা যায়। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আর রমজান আমাদেরকে যে শিক্ষাগুলো দিয়ে গেছে, মিথ্যা কথা, অশ্লীল কাজ পরিহার করা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সর্বদা চেষ্টায় থাকা, অসহায় দরিদ্রদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করা, এই বিষয়গুলো আমরা খেয়াল করব। এবং সামনে যে হজের মৌসুম শুরু হয়েছে, এই হজ যাদের করার সামর্থ্য আছে, বাইতুল্লাহে যাওয়ার সামর্থ্য যাদের আছে, তারা যাওয়ার নিয়ত করব। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো কথা আছে কি?